বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে, 8টাতে ব্লগ শুরু করছি। তোমাদের কতদিন ভিডিও ছাড়া হয় না, আর তোমাদের হঠাৎ এত একটা খবর, আমাদের কি ক্ষতি হয়ে গেল আর কি সর্বনাশ হয়ে গেল, তোমাদের তো কিছু জানানো হয়নি। আমার মনে কোনো কথা বলার ভাষা ছিল না, তাই তোমাদের কিছু জানাতে পারিনি। আমি এবার সব আস্তে আস্তে জানাবো, আর তোমরা এবার থেকে আমার প্রতিদিন ব্লগটাও দেখতে পারবে। আমি যেমন পারবো তেমনই ছাড়বো ব্লগ। আমার আর ব্লগ ছাড়ার মতো মনের অবস্থা নেই, যে আমি ছাড়বো বলে সেই ব্লগ ছাড়ার মতো মনের অবস্থাটা আমার এখন আর নেই। তোমরা কেউ জানো, কেউ জানো না, সবাই জানো না অবশ্য, কেউ জানো না, কেউ কিছুই ছাড়িনি আমি বলে। তোমরা কেউ জানো না যে আমার কী ক্ষতিটা হয়ে গেছে, কিন্তু এবার তোমরা জানতে পারবে আমার কী ক্ষতিটা হয়েছে। সারা বাড়িতে সব কিছুই রয়েছে, সব কিছু যেদিকে থাকবো সব কিছুই পড়ে আছে, শুধু আমার একটা মানুষই নেই। ওই মানুষটা আমার বাড়িতে নেই, তাছাড়া আমার বাড়িতে সব কিছু চারিদিকেই পড়ে আছে। কি আর বলবো তোমাদের, আমার কিছু বলার নেই। আমি মুখে কথাও বলতে পারছি না, কতদিন তো ভিডিও ছাড়ি না, কিছু তোমাদের বলাও হয়নি। তা এখন আমার বড় মেয়ে জামাই শরীরটা নিয়ে আছে, একটা ছোটো মেয়েটাকে তো রাখা যাচ্ছে না। আমার ছোটো মেয়ের অবস্থাটা, ওর বাবাকে হারিয়ে আমার ছোটো মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাবাকে বলতে পারছে না, আর বাবা জিনিস ভোলা যায় বলো? তোমরা তো সবাই জানো যে কোনো দিন এসব ভোলার জিনিস নয় না। তোমরা এবার সব দেখতে পারবে, সব বলবো আস্তে আস্তে। একটু কিছু টাইম দাও আমাকে, তোমরা সব বলবো। তো এখন আমার বড়টা বলতেও খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, এই সমস্ত কথা বলা যাচ্ছে না। আর এমন মেঘলা করেছে, তাও দেখো কাচাকুচি করে সব মেলে দিলাম জামা কাপড় সমস্ত। এদিক পূজা দেখো রান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ, উপরে বস্তায়। তাই আজ পূজা তাড়াতাড়ি ডিউটিতে যাবে বলে পূজা বললো, মা আমি কেটে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তাতে আলু পটল ভাজা হয়ে গেছে, আলু পটল তরকারি রান্না করবে, আর এখানে ভাত। এই ঢাকনা দিয়েছো কেন? আলু ভাজা দিয়েছো সকালে? আগে বইটা ভাজতে হয় তোর মধ্যে, বইটার মধ্যে ভাজলাম না কেন? ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দিতে পারতাম। ও ঝিঙেটা করবো। আর কেউ গেটাটা দাও আমাকে একটু, ছোটো গেটাটা দাও। একটু আমি আদাটা একটু গেট করে দিই, একটু জিনিসগুলো দিয়ে দাও। কি আদা কী করে গেট করলি? কই ওই তো এরকম করে গেটার, ওই যে গেটা, ওই যে গেটা। আবার কি খুঁজছিস? চিনি 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 সরো। ও আমি গেটার খুঁজছি, আমার মেয়ে চিনি খুঁজছে। হ্যাঁ না, মাথাটা গেছে আমার। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো কালারটা দাও, কাশ্মীর লঙ্কা ওইখানে আছে দেখো। না ওইখানে আছে দেখো কালারটা। না না দিও না, ভালো যাবে, খাওয়া যাবে। কেউ খেতে পারবে না। চিপস তো আছে, চিপস আছে মনে হয়। আমি এখানে ঝিঙেটা কাটবো, ঝিঙেটা কেটে নেবো, কেটে নেবো। একবার মেঘলা করছে, ওর উঠছে, জানিস তো বন্ধুরা। না বসিয়ে দিয়েছি, আমি তো রান্না করি না এখন, পূজাই রান্না করে। পূজা যেহেতু এখন এখানে কদিন আছে, তাই পূজা রান্না করে। তাই আমি দেখলাম একটু ছান করে কাচাকুচি করছে বলে আমি একটুখানি এদিকে করতে আসলাম। কোন দিকে করবে বলো? ওদিকে করবে না এদিকে করবে? তার জন্য আমি দিলাম ওদিকে কাচাকুচি করছে, করুক। তার সময় আমি একটু আলুগুলো ভাজা ভুজি একটু হালকা হালকাগুলোকে করে নিই, তাই আমি এখানে করতে আসলাম এখনই। আলুটা ভেজে নামিয়ে নিলাম, নামিয়ে এখন মোচার তরকারিটা করে নেবো। কবের থেকে মোচাটা পড়ে রয়েছে, তার মধ্যে দুদিন বাড়ি ছিলাম না, দুদিন বাপের বাড়ি গিয়েছিলাম, মোচাটা করাও হচ্ছিল না। তারপর আজকে দেখছি সকালবেলা মোচাটা ভালোই আছে, কদিন রেখেও যে মোচাটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়নি, মোচাটা ভালোই আছে। তাই কেটে নিলাম, কেটে নিয়ে আমি দেখলাম করে তো নিই, মোচাটা দিয়ে একটা মাংস করলে আর একটু মোচা করলেই হয়ে যাবে। তার মধ্যে আবার দেখো মাছ নিলাম। সকালে পূজা বাজারে গেছিলো, বাজার থেকে
মাংস নিয়ে আসলো ওদের জন্য, আর আমার জন্য আবার একটু মাছ নিয়ে আসলো। তাই মাছটা দেখো ধোয়া হয়নি, লবণ দিয়ে রেখে দিয়েছি, একটু কাটবো, কেটে মাছটাকে ধুয়ে নেবো। হয়ে গেছে। হ্যাঁ যাও, একটু জলদি স্নান করে নেওয়া যাও। এটা স্নান হয়ে গেছে। হ্যাঁ রোদ আছে, ভালো ভালো রোদ আছে। পুরা তোমাদের তো কিছু জানানো হয়নি, বলাও হয়নি যে আমাদের কত বড় ক্ষতি আর কত বড় সর্বনাশ হয়ে গেছে। তোমাদের কি বলবো আর, এর থেকে ক্ষতি আর সর্বনাশ কোনো কিছু জীবনে হয় না কারণ আমাদের যে কত বড় ক্ষতিটা হয়েছে। তার জন্য কিন্তু আজকে আমি তোমার প্রায়, আজকে তোমার 24 তারিখ, আর আমি 1 তারিখের আগের থেকে আমি তোমাদের কাছে ভিডিও ছাড়তে পারছি না, আর ছাড়বো। তোমরা সব কিছু দেখাতে পারবো না, কেন বলো তো, আমি সব কিছু তুলতে পারিনি, ভিডিওতে তুলতে পারিনি, দেখাতেও পারবো না। কেন দেখাতে পারবো না? ওইসব দেখা যায় না চোখে। আমার যা সর্বনাশ হয়ে গেছে ওই সর্বনাশ চোখে দেখা যায় না, সেটাই তোমাদের আমি বলবো বলবো তোমার। আর তোমরা আমাকে দেখলে বুঝতে পারছো সবাই যে আমার কি সর্বনাশ ক্ষতি হয়ে গেছে। এতে সর্বনাশ ক্ষতি কিচ্ছু জীবনে হয় না। কি আর বলবো বল, আমার সব শেষ হয়ে গেল, আমার জীবন আর কিছু নেই, আমার মাথার থেকে বটগাছটাই চলে গেল। আর কি বলবো তোমাদের, কিছু বলার নেই আমার, আর আমার ভাষা নেই। কি বলবো তোমাদের, আমার ভাষা নেই মুখে, যে আমি কি তোমাদের বলবো। আমার তো কথা বলতে ইচ্ছা করছে না কারোর সাথে, কথা আর বলে না যে না বেঁচে থাকলেও থাকতে হবে, তার জন্য সেভাবে আমি বেঁচে আছি। আমার কার সাথে কথা বলতে ইচ্ছা করছেও না। তোমাদের সবাইকে আমি বলি, সবাইকে কেমন আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার মতো ক্ষতি যেন কারণ না হয়।